পান থেকে চুন খসলেই শ্বশুর বাড়ি থেকে মেয়েদের শুনতে হয়, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমার আর তোমার ভালো লাগছে না। বাপের বাড়ি থেকে শুনতে হয়, শ্বশুর বাড়ির সব মানিয়ে নে। এখন প্রশ্ন হলো, তোমাদের নিজেদের বাড়ি কোনটা, যেখান থেকে তোমাদের কেউ জোর করে বেরিয়ে যেতে বলবে না? প্রত্যেকটা মেয়েরই বাবা যত বড় ব্যবসা করুক না কেন, বা স্বামী যত বড় অফিসার হোক না কেন, তোমরা তোমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের পরিচয় বানাও, নিজেদের আশ্রয় বানাও, আর গর্ব করে বলো, এটা আমার বাড়ি। দেখবে কোনো পুরুষ তোমাকে অপমান করার আগে 10 বার ভাববে। কারণ তুমি নারী, হাঁপিয়ে গেলেও থামা যাবে না। কারণ তুমি নারী, মাঝপথে কারো হাত ছাড়া যাবে না। কারণ তুমি নারী, সমাজের কোন নিয়ম ভাঙা যাবে না। কারণ তুমি নারী, একবারের বেশি ভালোবাসা যাবে না। কারণ তুমি নারী, হাজার কষ্ট হলেও কাজ করতে হবে। কারণ তুমি নারী, নিজের সব ইচ্ছে বিসর্জন দিয়ে দিতে হবে। কারণ তুমি নারী, নিজেকে প্রমাণ করতে হবে। কারণ তুমি নারী, পুরুষকে খুশি করতে হবে। কারণ তুমি নারী, বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে যে মেয়েটা শ্বশুর বাড়িতে পা রেখেছে, সেই মেয়েকে অনেকেই জিজ্ঞাসা করে, ওই মেয়ে তুমি বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছো? কিন্তু কেউ একবারের জন্য জিজ্ঞেস করে না, তুমি বাপের বাড়িতে কি কি ফেলে এসেছো? বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয়, যখন সে চোখ থাকতেও অন্ধ আর মুখ থাকতেও বোবা হয়। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, যে নিজেকে বিশ্বাস করে, বেশিরভাগ লোকই তাকে বিশ্বাস করে। যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতার প্রয়োজন। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাদের ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। আসলে সুন্দর বলে কিছু হয় না, যাকে আপনি যতটা ভালোবাসবেন তাকে তবে সুন্দর বলে মনে হবে। খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে, কিন্তু মানুষটাকে চেনত হয়ে গেল। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। সবকিছু নিয়ে খেলো, কিন্তু কারো জীবন আর মান সম্মান নিয়ে কখনোই খেলো না। মেয়ে থেকে বউ হওয়া সহজ কথা নয়। বাপের বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। মেয়েদের জীবনে 3টি কথা মারাত্মকভাবে প্রভাব ফেলে। 1. লোকে কি ভাববে। 2. লোকে কি বলবে। 3. পরিবার মানবে কিনা। এই কারণেই মেয়েদের অনেক স্বপ্ন শেষ হয়ে যায়। প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক, যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য, নিজের একটা পরিচয়ের জন্য। মেয়েদের জীবনটা অনেকটা আয়নার মতো, একবার পড়ে গিয়ে যদি ভেঙে যায়, তাহলে গায়ের দাগগুলো কোন দিন লুকিয়ে রাখা যায় না। একজন মেয়ে যতই সুন্দর হোক না কেন, তার ভাইয়ের কাছে সেসব সময় পাগলি হয়ে থাকে। সবাই বলে মেয়েদের কোন বাড়ি হয় না, আসলে তো মেয়েদের ছাড়া কোন বাড়ির সম্পূর্ণ হয় না। মেয়েদের জীবনটা কতটা কষ্টের বোঝা যায় তখন, বিয়ের পর বাবার কাছে যাওয়ার জন্য যখন শ্বশুরবাড়িতে অনুমতি নিতে হয়। পৃথিবীতে সব থেকে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোন ছুটি নেই, মাসের শেষে মাইনেও পাওয়া যায় না। মেয়েদের জীবনের ডিকশনারিতে দুটো শব্দ কমন পাওয়া যায়, অ্যাডজাস্টমেন্ট ও স্যাক্রিফাইস। এবং পরিশেষে, ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয়, বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, সেই আদর্শবান সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে নিজের ক্যারিয়ারের সময় দিন। আপনার চাকরি হলে মেয়েদের লাইন পড়বে। একজন নারী ধ্বংসের 3টি কারণ। নাম্বার 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। সত্যের পথ বড় কঠিন, যেখানে তোমার সঙ্গে কেউ থাকবে না, তোমাকে একাই পথ চলতে হবে। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনের অভিশাপ হয়ে ঝরতে পারে। ভুল থেমে থাকে না, প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়। মেয়েরা এই দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে। নাম্বার 1, নিজেদের ইচ্ছেকে। আর নাম্বার 2, নিজেদের কষ্ট। পুরুষের অভিমান বড্ড কঠিন, বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। আমার অভাব তোমাকে না কাঁদালেও আমার শূন্যতা একদিন ঠিকই তুমি অনুভব করতে পারবে। কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন থাকে না। যে ঠকে সে বোকা নয়, সে নিরুপায়। আর যে ঠকায় সে চালাক না, সে হলো বেঈমান। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়,
কিন্তু সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা নয়।